আরেকটু তুলি দেব ওই ওই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল গুনহগার উম্মতের সালাম দয়া করে করেন কবুল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا سمرة دعوة أبي إبراهيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সম্রাট হযরত
হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত আন্তর্জাতিক সিরত কনফারেন্সের এই অধিবেশনের মান্যবর সভাপতি হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির নূরে নজর লখত জিগর জনাব মোহতরম হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ বারাকাল্লাহু ফি হায়াতি, শরীয়তের ধারক বাহক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে, বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ছোট ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 8-9 জন নবী ছাড়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম ইব্রাহিম আলাইহিস সালামের ছোট পুত্র হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছে। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশে জন্মগ্রহণ করেছেন একজন মাত্র নবী, তিনি হচ্ছেন হাতেমুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রহমতে দো আলম, নূরে মুজাসসাম, জনাব রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ বিনা করার পর আল্লাহর দরবারে মুনাজাত করেছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ, আমার পরবর্তী বংশধর থেকে আপনি একজন নবী প্রেরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কেন দোয়া করলেন নবী প্রেরণ করার জন্য? প্রথম কারণ, নবী কোনো বংশে যদি প্রেরিত হয় সে বংশের মর্যাদা বৃদ্ধি পাবে। 2 নম্বর, কোন বংশে যদি নবী প্রেরিত হয় সেই নবীর চাল চলন কথাবার্তা দ্বারা সেই বংশের মানুষ প্রভাবিত হবে, চরিত্রবান হবে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া 2000 বছর পরে, প্রায় 2000 বছর পরে কবুল হয়েছে। শেষ জামানার পয়গম্বর রহমতুল লিল আলামিনের আগমনের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? हुए पहलुए आ
मेना से होइदा दुआए खलील और नवीदे मसीहा हुए महवालम से आसार जुल्मतो के ताले हुआ माँ है बुर्जे रिसालत। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া 2000 বছর পরে কবুল হয়েছে আখিরি জামানার নবীর আগমনের মাধ্যমে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে প্রেরণ করেছেন আবরাহা বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহ আক্রমণ করতে এসেছিল, তার 50 দিন পরে আল্লাহর রাসূলের জন্ম হয়েছে। পৃথিবীর সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলি, সবচাইতে দামি ফ্যামিলি, সম্ভ্রান্ত ফ্যামিলি, সবচাইতে মর্যাদাবান ফ্যামিলি কুরাইশ বংশে হযরতে আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের নেতা ছিলেন। আর রসুলের নানা ওয়াহাব জুহরি বনি জুহরা গোত্রের নেতা ছিলেন। দুইটি সম্ভ্রান্ত পরিবার। ঐতিহাসিকগণ যাচাই বাছাই করেছেন আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আল্লাহর রাসূলের মা আমেনা থেকে শুরু করে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মানুষ সব চরিত্রবান নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন তারা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত একজন মানুষও চরিত্রহীন ছিলেন না। আমেনা থেকে শুরু করে বিবি হাওয়া পর্যন্ত একজন মানুষও চরিত্রহীনা ছিলেন না। मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है वमा है अरबी है, खिलकत में मिली किसको ये आली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है। তৎকালীন যুগে জাহেলি যুগে জেনাবে বিচারের বন্যা ছিল, কিন্তু আল্লাহর রাসূলের পিতা আব্দুল্লাহ থেকে শুরু করে আদম পর্যন্ত, মা আমেনা থেকে শুরু করে হাওয়া পর্যন্ত একজন মানুষও কোনো সময় পাপাচারে লিপ্ত ছিলেন না। আজকে আমার বাংলাদেশে জেনাবে বিচারের মতো জঘন্য পাপাচার সহজ করে দেওয়া হয়েছে। জেনাবে বিচারকে সহজ করা হয়েছে। কোনো মানুষ যদি কোনো সময় যে কোনো সময় এই জঘন্য পাপাচারে লিপ্ত হয়, তার বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ভালো মানুষের জন্ম হবে না। আজকে এই জঘন্য পাপাচার সহজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে যেই বংশে প্রেরণ করেছিলেন,
সেই বংশ নিষ্কলুষ, একেবারে পরিষ্কার। قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد آدم إبراهيم واصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من إسماعيل بني كنعانة واصطفى من بني كنعانة قريش واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনি আদম থেকে নির্বাচিত করেছেন ইব্রাহিমকে, ইব্রাহিমের বংশধর থেকে নির্বাচিত করেছেন ইসমাইলকে, ইসমাইলের বংশ থেকে নির্বাচিত করেছেন বনি কেনানাকে, বনি কেনানা থেকে নির্বাচিত করেছেন কুরাইশকে, কুরাইশ থেকে নির্বাচিত করেছেন বনি হাশেমকে, বনি হাশেম থেকে নির্বাচিত করেছেন আমাদের প্রিয় নবী, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু খায়রি কুরুনি মিন বনি আদম কারনান ফাকারনান। আমি আদমের, বনি আদমের শ্রেষ্ঠ বংশের মধ্যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর বংশ বাবার দিক থেকে শ্রেষ্ঠ বংশ, নানার দিক থেকেও শ্রেষ্ঠ বংশ। তাহলে আবরাহা বাদশার হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ আক্রমণের ৫০ দিন পরে জন্মগ্রহণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের রাত্রে সারা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কি হয়ে গেল? তৎকালীন যুগে দুইটি পরাশক্তি ছিল, রোম, ফারস। ফারস্য সম্রাট কিসরা দিজলা নদীর কিনারায় একটি রাজপ্রাসাদ তিনি তৈরি করেছিলেন। আল্লাহ রসুলের জন্মের রাত্রে সেই রাজপ্রাসাদের 14টি স্তম্ভ ভেঙে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন সকল। আফসাব ভেঙেছে। কিসরা বাদশাহ গণক যারা ছিল, নাজ্জুমিন যারা ছিল, তাদেরকে ডেকেছে। আমি তো মনে করেছিলাম এই রাজপ্রাসাদ কোনোদিন ভাঙতে পারে না। এই প্রাসাদের 14টি স্তম্ভ ভেঙে গেল কেন, তার জবাব দাও। নাজ্জমিগণ প্রথমে মিথ্যা কথা বলেছিল যে বাদশাহ জাহাপনা, এটা শুভ দিনে এই বিল্ডিং, এই রাজপ্রাসাদ শুভ দিনে এইটা নির্মাণ করা হয় নাই। বাদশার মনোভূত হয় নাই। সাহেব নামের একজন ঘনক, তাকে ডাকে, তুমি বলো আমার এই রাজপ্রাসাদের 14টি স্তম্ভ ভেঙে যাবে কেন? তিনি বললেন, জাহাপনা, আসল কথা হচ্ছে আপনার রাজত্ব শেষের দিকে, আপনার সাম্রাজ্যের পতন ঘনিয়ে এসেছে। আপনার পরে
14 জন রাজা থাকবে, তারপরে আপনার সাম্রাজ্য কিয়ামত পর্যন্তের জন্য পতন হয়ে যাবে। পরে দেখা গেল আর আল্লাহ রসুলের জন্মের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 14 জন রাজা ছিল। তারপরে ফারস্য সম্রাট কিসরার চিরজীবনের জন্য পতন হয়ে গেছে। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রসুলের জন্ম রাত্রে আরো কি হয়েছে? যারা অগ্নি পূজারী মজুসি হাজার হাজার বছর ধরে একটা অগ্নিকুণ্ড তারা জেলে রেখেছিল, এটাকে তারা পূজা করত। আল্লাহ রসুলের জন্মের রাত্রে সেই অগ্নিকুণ্ড নিভে গেছে। আরো কি হয়েছে? মার জন্য বুয়া কিতাবে লিখেছে। হযরত উরওয়া ইবনে জুবাইরের একটি রিওয়ায়াত তারা নকল করেছে। কুরাইশদের একটা মূর্তি ছিল, বছরে একবার সে মূর্তির পূজা করত, উট জবাই করা হতো, হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে নাচ গান করে সে মূর্তিকে পূজা করত। রহমতুল্লিল আলমিনের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রে সেই মূর্তি উপর হয়ে পড়ে গেছে। বারবার এই মূর্তিকে সোজা করে দেয়, আবার পড়ে যায়, আবার সোজা করে আবার পড়ে যায়। বারবার যখন ওই মূর্তিকে সোজা করে আবার পড়ে যায়, একটি আওয়াজ বের হয়েছে, তারাদ্দালি মাউলুদিন, তারাদ্দালি মাউলুদিন আযাত বিনূরিহি, তারাদ্দালি মাউলুদিন আযাত বিনূরিহি জামিউ ফিজাজিল আরজ বিশরক ওয়াল গরব। আমারে সোজা করে দাও, আমারে সোজা করে দাও। আর পৃথিবীর বুকে আর কোনদিন এই বাইতুল্লাহ আর মূর্তি পূজা চলবে না, আমারে সোজা করে দাও। তারাদ্দালি মাউলুদিন আযাত বিনূরিহি জামিউ ফিজাজিল আরদ বিশরক ওয়াল গরব। আরো কি হয়েছে? জন্মের রজনীতে সারা দুনিয়াতে যত কাফের রাজা ছিল তাদের মুখ বন্ধ হয়ে গেছে, তারা বুবা হয়ে গেছে, কথা বলতে পারে, কথা বলতে পারে না। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ নবীর জন্ম এইটা আমাদের জন্য সবচাইতে বড় নিয়ম। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না, জোরে বলেন। আল্লাহর রসুলের জন্ম, আল্লাহ নবীর প্রেরণ মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, চোখ, হাত, কান, নাক, শরীরের মধ্যে অসংখ্য নিয়ামত। আল্লাহ বলেছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। দুনিয়াতে অসংখ্য নিয়ামত দিয়েছেন, পাহাড় পর্বত, নদী, নালা, খাল, বিল, বাতাস, আগুন, পানি, এই সকল নিয়ামত। কোন নিয়ামত দেওয়ার পর আল্লাহ কথা বলেন নাই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর রসুলের
প্রেরণের পরে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলেছেন নবী প্রেরণ করে আমি মুমিনদের বড় উপকার করেছি। সবচাইতে বড় নিয়ামত নবী প্রেরণ করা। কিন্তু মুসলিম জাতি এই নবী প্রেরণের গুরুত্ব বেমালুম ভুলে গেছে। আল্লাহ মুসলমানদেরকে হেদায়েত দান করো, আমিন বলেন সকলে। তাদের কলবের মধ্যে ইশকে রাসূল তুমি সৃষ্টি করে দাও। আল্লাহর রাসূলের জন্মের রাত্রে সারা দুনিয়াতে বিপ্লব সৃষ্টি হয়ে গেল, আন্দোলন সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী জন্মের পূর্বে 2 মাস পূর্বে তার পিতা ইন্তেকাল করেছেন আব্দুল্লাহ। তিনি ব্যবসার উদ্দেশ্যে ইয়াসরিব গিয়েছিলেন। তখন আব্দুল্লাহর বয়স 25 বছর। ইয়াসরিবের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। জন্মের আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে হারালেন। জন্মের পরে 2 দিন মা আমেনার দুধ পান করলেন, 2 দিন আবু লাহাবের বাঁদির দুধ পান করলেন সুয়াইবা। আল্লাহর নবীর জন্মের সুসংবাদ যখন আবু লাহাবের কাছে দেওয়া হলো, বাঁদি সুয়াইবা গিয়ে বলেছেন আপনার ভাই আব্দুল্লাহর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। আবু লাহাব খুশি হয়ে ওই বাঁদিকে আজাদ করে দিয়েছিলেন, খুশি হয়েছিলেন। হযরতে বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রওয়ায়াত করেন আবু লাহাবের মৃত্যুর পরে আমি আবু লাহাবকে স্বপ্নে দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম তোমার কি অবস্থা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে রেখেছে, প্রচন্ড আযাবে রেখেছে, কিন্তু আল্লাহ তাআলা প্রতি সোমবারে আমার প্রতি একটু রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি সোমবারে আমার আযাবকে হালকা করা হয়। কেন করা হয়? সোমবারে আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন। আমি খুশি হয়ে আমার বাঁদি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। সেজন্য আল্লাহ তাআলা আমার আযাবকে প্রতি সোমবারে সামান্য হালকা করে দেন। বলেন তো, কোন মুসলমান যদি আল্লাহর নবীর সুন্নত পালন করে, রসুলের ইত্তেবা করে, আল্লাহর রসুলের জন্মের উপরে আনন্দ প্রকাশ করে, বলেন তো আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন কি না? বলেন। অবশ্যই। একজন স্বীকৃত একজন কাফের আবু লাহাবের প্রতি যদি প্রতি সোমবারে আল্লাহ জাহান্নামের আযাবকে হালকা করেন, মুসলমান যদি নবীর ইত্তেবা করে, নবীর সুন্নত পালন করে, আল্লাহ নবীর ইশক মহব্বতকে তার কলবে জায়গা করে দেয়, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমানকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুন্নতি মাহফিল আসছে, এদিকে সেদিকে দৌড়া দৌড়ি, ওয়াজে বসতে চায় না। কি জন্য আসছেন ভাই এখানে? কি জন্য আসছেন? মাঠে মাঠে ঘোরাফেরা করার জন্য আসছেন?
সম্মানিত তাওহীদি জনতা, এরপরে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে কার দুধ পান করালেন বলেন? হালিমাতুস সাদিয়া। কেন? তৎকালীন আরবে মানুষ যারা শহরে বসবাস করতেন তারা চিন্তা করতেন টাউন কেন্দ্রিক, শহর কেন্দ্রিক কিছু রোগ থাকে না, ডেঙ্গু টেঙ্গু, এটা গ্রামে নেই। করোনা বেশি ছিল না গ্রামে। শহরের বিভিন্ন রোগ থাকে যেগুলা গ্রামে থাকে না। সুতরাং বাচ্চাকে যদি কোনো গ্রামের দাত্রী মাতার দুধ পান করানো হয়, সেখানে অনেক রোগ থেকে রক্ষা পাবে। সেজন্য আল্লাহর নবীকেও একদম গ্রামে বিবি হালিমা সাদিয়ার কাছে দুধ পান করানোর জন্য দিয়েছিল। 2 নম্বর, গ্রামের নির্মল আবহাওয়া, খোলামেলা বাতাস, এটা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী না? উপকারী। গ্রামের নির্মল খোলামেলা বাতাস বাচ্চার যদি গায়ে লাগে, বাচ্চা স্বাস্থ্যবান হয়। ন্যাচারাল জিনিস গ্রামে থাকে, টাউনে সব ফরমালিন দেয়া জিনিস। স্বাস্থ্যবান হবে বাচ্চা, এ কারণেও দিয়েছিলেন। 3 নম্বর, গ্রামের মধ্যে বিশুদ্ধ আরবি ভাষা ছিল। এখন আপনারা যারা মক্কা গেছেন, উমরায় গেছেন, হজ্জে গেছেন, আরবি বুঝবেন না, গিদ্দাম গিদ্দাম বল, এটা বিশুদ্ধ আরবি কুদ্দাম। এরা বলে গিদ্দাম গিদ্দাম, কেউ বুঝবে না গিদ্দাম। তাহলে বিশুদ্ধ আরবি ভাষা শিখতে হলে গ্রামে যেতে হবে। সেই কারণে আল্লাহর রসুলকে সাদিয়া গোত্রের সবচাইতে নেককার, পরহেজগার, ভদ্র মহিলা বিবি হালিমার দুধ পানের ব্যবস্থা করেছেন কে? বিবি হালিমা রহমতুল্লিল আলমিনকে বাড়িতে নেওয়ার পর যেই মুজেজা দেখেছেন, এটা অনেক লম্বা কথা। সম্মানিত তাওহীদি জনতা, তাহলে 2 দিন আবুল আহাবের বাঁদির দুধ, 2-1 দিন মায়ের বুকের দুধ, 7 দিনের দিন আকিকা। আব্দুল মুত্তালিব উট জবাই করে, দুম্বা জবাই করে, ছাগল জবাই করে সমস্ত কুরাইশের মানুষকে দাওয়াত করে মুহাম্মদের আকিকা দিলেন। মেহমানরা জিজ্ঞেস করলেন, আপনার নাতির নাম কি? সকলে বলেন তো মুহাম্মদ। বলতে ইচ্ছে করে না, বলেন আরো আসতে বলেন, কি নাম? এই নাম তো আগে কেউ রাখে নাই, কেন রাখলেন আপনি? আব্দুল মুত্তালিব বললেন, আমি মনে করি আমার এই সন্তান সারা দুনিয়ায় ব্যাপী প্রশংসিত হবে। قال رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء أنا محمد أنا أحمد أنا محمد أنا أحمد أنا الماحي الذي يمحو بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعده أحد। আল্লাহর নবীর নাম মুহাম্মদ,
আল্লাহর রসুলের নাম আহমদ, আল্লাহর রসুলের নাম মাহি, আল্লাহর রসুলের নাম আকিব, আল্লাহর রসুলের নাম হাশের। তৌরিত কিতাবে আল্লাহর রসুলের নাম আছে মুহাম্মদ আহমদ। হিমিয়াত হিমতায়া কদমায়া তাব তাবাহায়াত আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। সম্মানিত তৌহিদি জনতা, বলেন তো মুহাম্মদ নাম, এই নাম সুন্দর না বিশ্রী? কথা বলেন না কেন? বলেন। দাদা বলেছিলেন, আমি মনে করি আমার এই সন্তান সারা দুনিয়াতে প্রশংসিত। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি আল্লাহর নামের পরে বেশি আলোচিত নাম, বেশি প্রশংসিত নাম কোন নাম? কথা বলেন না কেন? মুহাম্মাদুর। ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। সম্মানিত তৌহিদি জনতা, মুসলমানের উচিত নামের আগে মুহাম্মদ শব্দ অবশ্যই যুক্ত করা। ছেলের নাম রেখেছেন আব্দুর রহিম, তার আগে লিখতে হবে মুহাম্মদ আব্দুর রহিম। এই নামের মাহিত্য অনেক। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে সম্বোধন করে বলবেন, কুম ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি দাঁড়াও। এই শব্দ শোনার সাথে সাথে মুসলমানের মধ্যে যাদের নাম মুহাম্মদ তারাও সকলে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি আমার নবী মুহাম্মদকে ডেকেছি, তোমরা কেন দাঁড়িয়েছ? আল্লাহর বান্দারা বলবেন, আল্লাহ আমরা মনে করেছি আপনি আমাদেরকেও ডেকেছেন। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, আমি মুহাম্মদের নামের উসিলায় তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, যাও ক্ষমা করে দিলাম। हो न ये पुल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में बुलबुल का तरन्नुम भी न हो, खीमा अफलाक भी इस्ताद इसी नाम से है, नब्ज़ हस्ती भी आमाद इसी नाम से है। সম্মানিত তৌহিদি জনতা, আপনার ছেলের নাম, নাতির নাম নবীর নামের সাথে রাখবেন তো ইনশাআল্লাহ। আজকে ইউরোপের মধ্যেও বেশি প্রিয় নাম, অধিক প্রচলিত নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা রাখলেন মুহাম্মদ, মা আমেনা স্বপ্নে ফেরেশতার ইশারায় নাম রাখলেন আহমদ। 7 দিনের দিন নাম রাখা হলো। বিবি হালিমাকে দেওয়া হলো দুধ পান করার জন্য। 2 বছর দুধ পান করার পর প্রচলিত নিয়ম অনুযায়ী মা আমেনার কাছে বাচ্চা সমর্পণ করলেন। তৎকালীন যুগে মক্কায় মহামারী ছিল। মা আমেনা অনুরোধ করেছেন, হালিমা আর কিছুদিন তুমি রাখো বাচ্চাটা। বিবি হালিমা আরো 2 বছর রাখলেন, 4 বছর। 5 বছর বয়স যখন হলো, মা আমেনার কোলে বাচ্চা দিলেন। মা আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে
আব্দুল্লাহর বাঁধি উম্মে আইমনকে সাথে নিয়ে মদিনা আল্লাহর রাসূলের নানার বাড়িতে গেলেন। কিছুদিন অবস্থান করার পরে আসতেছিলেন। আল্লাহর রাসূলের বয়স যখন 6 বছরে উপনীত হলো, মদিনা থেকে নানার বাড়ি থেকে আসার সময় আবুয়া নামক স্থানে আল্লাহর রাসূলের আম্মাজান ইন্তেকাল করলেন। पैदा हुआ तू बाप का साया उठा लिया, चलने लगे तू मादराम हो गया जुदा, साया पसंद आया न परवरदिगार को, बेसाया कर दिया उस सायादार को। 6 বছরে আম্মাজান ইন্তেকাল করেছেন। এখন কি করবেন? উম্মে আইমনের সঙ্গে মদিনা থেকে মক্কা চলে আসলেন, দাদার কাছে গেলেন। আম্মাজানের ইন্তেকালের পরে নবীজির লালন পালনের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। এরপরে লালন পালনের দায়িত্ব নিলেন। আল্লাহর পক্ষ থেকে এটা করা হয়েছে। চাচা আবু তালেব দায়িত্ব গ্রহণ করলেন। চাচা আবু তালেব ছিলেন কাসীরুল আয়াল কলিলুল মাল। চাচা আবু তালেব আল্লাহর রাসূলকে অত্যাধিক মহব্বত করতেন। ইতিমধ্যে চাচা আবু তালেব সিরিয়া ব্যবসা করতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 12 বছর। আল্লাহর নবী চাচা আবু তালিবের সঙ্গে 12 বছর বয়সে সিরিয়া গেলেন ব্যবসার উদ্দেশ্যে। সিরিয়ার তৎকালীন ইহুদি পণ্ডিত, তার নাম বুহাইরা। আল্লাহর রাসূল যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলেন, রাস্তার পাশে তার খানেকা ছিল। হঠাৎ তার খানেকার মধ্যে ভূমিকম্প শুরু। তিনি বের হলেন, দেখলেন মক্কা থেকে বিশাল এক ব্যবসায়ী কাফেলা আসতেছে। সেই কাফেলার মধ্যে একজন ছোট্ট বাচ্চা, তার মাথার উপরে মেঘের ছায়া দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মাথার উপরে মেঘের ছায়া। তিনি তৌরাত কিতাব খুললেন। ব্যাপারটা কি? কারো মাথার উপর উপরে আল্লাহ মেঘের ছায়া দান করবে। তাহলে আমি তৌরাত কিতাবে যে নবীর কথা শুনেছি, পড়েছি, এই নবী কি এই বাচ্চা হবে? ডাক দিলেন ব্যবসায়ী কাফেলাকে, এই তোমরা এই দলের নেতাকে? আবু তালেব বলেছেন আমি, এদিকে আসো। সকলকে দাওয়াত দিলেন, আসো। তার খানেকার সেহেনের মধ্যে বড় একটা বৃক্ষ ছিল। সকলে সেই বৃক্ষের ছায়া তলে বসেছেন, আল্লাহর নবী বাইরে বসেছেন। হঠাৎ দেখা গেল খণ্ড খণ্ড মেঘমালা এসে কার মাথার উপরে ছায়া দিচ্ছে? মুহাম্মদুর রাসূল। ওই ইহুদি পণ্ডিত বুহাইরা জিজ্ঞেস করলেন, এই বাচ্চার নাম কি? আবু তালেব বলেছেন, এ বাচ্চার নাম মোহাম্মদ আহমদ। তৌরাত কিতাব খুললেন, ও আবু তালেব, এ বাচ্চার নাম আরো আছে। তুমি শুধু 2টি নাম জানো, আমি আরো বেশি জানি।
তৌরাত কিতাবে লেখা আছে মুহাম্মদ আহমদ হিমিয়া থিম তায়া কদমায়া তাপ তাপ। আবু তালেব এই বাচ্চার বাবাকে, আবু তালেব বললেন আমি এই বাচ্চার বাবা। বুহাইরা বলেছেন তুমি মিথ্যা কথা বলতেছ, আমার তৌরাত কিতাবে লেখা আছে জন্মের পূর্বে তার বাবা ইন্তেকাল করেছে। আমার সাথে মিথ্যা বলিও না। আবু তালেব এই বাচ্চার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে। আমি বিশ্বাস করি তৌরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব, সমস্ত আসমানি কিতাবে শেষ জামানার পয়গম্বরের যেই নিদর্শন সমস্ত কিছু এই বাচ্চার মধ্যে দেখা গেছে। সুবহানাল্লাহ বলেন সকল। ইনি হবেন শেষ জামানার পয়গম্বর। এই বাচ্চাকে নিয়ে সিরিয়া যাইও না, মুলকে শাম যাইও না। এই বাচ্চার সবচাইতে জঘন্য শত্রু ইহুদি জাতি। আপনারা বলেন তো আসমানের নিচে জমিনের উপরে মুসলমানদের বড় শত্রু কারা? আরে কথা বলতে ইচ্ছে করে না, বলেন জোরে বলেন কারা? ইহুদি। নবীর জঘন্য দুশমন ইহুদি। সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো আজকে মুসলমানদের অবস্থা পরিবর্তন হয়ে যেত। আরবের বিভিন্ন রাজা মহারাজা তারা ও ইসরায়েলের দালালি করে। আল্লাহ মুসলমানকে ঐক্যবদ্ধ করে দাও, আমিন বলেন সকলে। তুমি ঐক্যবদ্ধ করে দাও। ईरान बाप का बेटा, सिपाही का गुड़ा, একজন মাত্র মুসলমান রাষ্ট্র ইরান সারা দুনিয়ার ইহুদিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে রয়েছে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? তারা টিকে থাকবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আটকানা কিছু মোল্লা তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। কোন ইরানি মানুষ মারা গেলে বলে ইন্না লিল্লাহ পড়া যাবে না। ইসলামে তো অমানবিক ধর্ম, ইন্না লিল্লাহ পড়া যাবে না। মুসলমানদের জঘন্য শত্রু এই ইহুদি। মুলকে শাম আর গেলেন না, সেখান থেকে ফিরে আসলেন। আসার পর মক্কার মধ্যে দেখা গেল একটি যুদ্ধ, কায়েস এবং কুরাইশ গোত্রের মধ্যে মারামারি। শত শত মানুষ মারা যায়, কারো মন কাঁদে না। একজনের মন কেঁদে উঠলেন, তিনি কে বলেন? মানুষ মারা যাবে, আমাদের দেশের নেতৃবৃন্দ এসি রুমে বসে বসে তামাশা দেখবে। এরা মানবতাবাদী নেতা হতে পারে? জোরে বলে। মানুষ মারা যাচ্ছে। হারবুল ফুজ্জারে 14 বছর বয়সে আল্লাহর রাসূল এই যুদ্ধে কুরাইশের পক্ষে অংশগ্রহণ করেছে। দেখা যাচ্ছে মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তিনি মন কানলেন তার, তিনি চিন্তা করলেন এই যুদ্ধ বন্ধ করতে হবে। আমাদের দেশে নেতৃবৃন্দ কেমন? সর্প হইয়া দংশন করে, উজা হইয়া জাড়ে। আল্লাহ নবী আসলে মানবতাবাদী, ইনসানিয়তের মুহসিন। তিনি চেষ্টা করলেন কিভাবে বন্ধ করা যায়। একা তো করা যাবে না, একটি সংগঠন লাগবে, সংগঠন করতে হবে।
তিনি 17 বছর বয়সে একটি সংগঠন করলেন, তার নাম হিলফুল ফুজুল। আমাদের নবী শুধু নামাজ শিক্ষা দেন নাই, আমাদের নবী একজন বড় সংগঠক। এই সংগঠন করে নেতৃবৃন্দকে ডাকলেন, কিছু দ্বারা উপদ্বারা তিনি সেখানে সংযোজন করলেন। গরিবের সেবা করা, এতিমের খেদমত করা, মুসাফিরের সেবা করা, তারপরে আরো অনেক কিছু দ্বারা করলেন। এই সংগঠনের মাধ্যমে যুদ্ধ বন্ধ করে আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ বলেন সকল। সম্মানিত তৌহিদি জনতা, ইসলামের ভিতরে একটি শব্দ আছে সিলমুন, তার নাম শান্তি। আমরা মুসলমান একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। নামাজ শেষ করে আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। জানাজা শেষ করে আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। কুরআন মজিদের মধ্যে ফসজ্জন নবী আছে, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিনা ফিল আলামিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইসলাম শান্তি চায়, আল্লাহর রসুল শান্তি চায়। আল্লাহর রসুল 17 বছর বয়সে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আরো 17, 18, 19, 20, 21, 22, 23 বছর বয়সে আল্লাহর নবী তৎকালীন আরবের একজন ধনী মহিলা, একজন বিচক্ষণ মহিলা, ব্যবসায়ী মহিলা, তিনি চিন্তা করলেন, আমার ব্যবসা যদি একজন ভালো মানুষের হাতে আমি সমর্পণ করতে পারি, আমিও উপকৃত হব, যাকে দেব সেও উপকৃত হবে। আরবের মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন মুহাম্মদ আল আমিন। তাকে যদি আমি ব্যবসাটা সমর্পণ করতে পারি। চাচাদের কাছে প্রস্তাব দেওয়া হলো, চাচারা রাজি হলো। 23 বছর বয়সে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করার জন্য সিরিয়া গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা পরিচালনা করে আসার পরে বিস্তারিতভাবে হিসাব দিলেন। বিবি খাদিজা পাগল হয়ে গেলেন। এত সৎ মানুষ, এত সৎ একজন মানুষ এত সৎ হতে পারে, তাকে যদি আমি স্বামী হিসাবে গ্রহণ করতে পারতাম। আল্লাহু আকবার। 24 বছর বয়সে আবার গেলেন সিরিয়া আল্লাহর নবী। তখন গেলেন সিদ্দিক আকবরকে সাথে নিয়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে 24 বছর বয়সে মুলকে শাম গেলেন। সেখানে আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখলেন পূর্ণিমার চন্দ্র আসমান থেকে নেমে আবু বকর সিদ্দিকের বুকে চলে এসেছে। ও, এটা আমি কি দেখলাম? আজকে দেখে, কালকে দেখে, পরশু দেখে পূর্ণিমার চন্দ্র আবু বকর সিদ্দিকের বুকে। সেখানে খ্রিস্টান একজন পাদ্রী, তার নাম নিস্তুরা। কি নাম? নিস্তুরা। তাকে গিয়ে গোপনে বললেন যে আমি স্বপ্নে দেখেছি পূর্ণিমার চন্দ্র আমার বুকে চলে এসেছে। ওই নিস্তুরা বলেছেন, দেখেছ? দেখেছি। তুমি কোন বংশের? আমি কুরাইশ বংশের। ঠিক আছে, তোমার স্বপ্নের ব্যাখ্যা শোনো। অতি সত্য
কয়েক বছরের ভিতরে তোমার বংশে, কুরাইশ বংশে একজন নবীর আগমন হবে, সেই নবীর প্রধান খলিফা হবে তুমি আবু বকর। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। সম্মানিত তৌহিদি জনতা, ব্যবসা করে চলে আসলেন সিদ্দিক আকবর এবং আল্লাহর নবী। আল্লাহর নবীর কাছে গিয়ে নবুয়তের পর একদিন আবু বকর সিদ্দিক বললেন যে আমি আপনার একটি মুজিজা দেখতে চাই, আশ্চর্য ঘটনা দেখতে চাই। আল্লাহর নবী মুস্কে হেসে বলেছেন, আর রুয়া আল্লাতি রাইতা ফিস শাম। ও আবু বকর, 24 বছর বয়সে তুমি আমার সঙ্গে মুলকে শাম গিয়েছিলে, সেখানে পূর্ণিমার রজনীর চন্দ্র তোমার বুকে চলে এসেছিল, যেটা দেখেছো এইটা আমার মুজিজা। 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরার সাথে আল্লাহর হুকুমে নবীজির বিবাহ বন্ধন আবদ্ধ হলো। সুবহানাল্লাহ। নবুয়তের আগে 40 বছর। আমি সংক্ষেপে শেষ করতেছি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিবি খাদিজাতুল কুবরা কত পুণ্যবতী মহিলা, কত ভাগ্যবান। 25 বছর বয়সে রহমতুল্লিল আলমিনের সঙ্গে বিবাহ বন্ধন। বিবাহের পরে বিবি খাদিজাতুল কুবরা স্থাবর যাবতীয় সম্পদ কাকে দান করে দিয়েছেন? মুহাম্মাদুর। পঁয়ত্রিশ বছর বয়স নবীজির। আরবের মধ্যে একটা গৃহযুদ্ধের মুখোমুখি হলো দেশ। কিভাবে? বাইতুল্লাহ সংস্কার করা হচ্ছে, হাজরে আসওয়াদ এটা স্থাপন করতে হবে। কে করবে? কোন বংশের মানুষে করবে? হাজরে আসওয়াদ। সকলে এই পাথরে স্থাপন করতে চায়, কেউ কাউকে মেনে নিতে পারেন। ওয়ালিদ ইবনে মুগীরা মাহজুমি একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি একটি প্রস্তাব দিলেন যে ভাইরা আমার, তোমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবে না, আমি একটা কথা বলি। আগামীকাল ফজরের সময় সর্বপ্রথম যে ব্যক্তি বাইতুল্লাহর সামনে আসবেন তার ফায়সালা আমরা মেনে নেব। সকলেই প্রস্তাব মেনে নিলেন। ঠিক আছে, আগামীকাল সর্বপ্রথম বাইতুল্লাহর সামনে যিনি আসবেন তার সিদ্ধান্ত বিচার মেনে নেব। সকলে দূরে দূরে দাঁড়িয়ে দেখতেছিলেন কে আসতেছে। কাকতালীয়ভাবে সেই দিন বাইতুল্লাহর সামনে সর্বপ্রথম আসলেন, বলেন জোরে বলেন, মুহাম্মাদুর। সকলে বললেন হাজা মুহাম্মদ আল আমিন, হাজা মুহাম্মদ আল আমিন। রজিনা 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 রজিনা, ও মুহাম্মদ তোমার ফয়সালা মেনে নেব, তোমার বিচার মেনে নেব, তুমি সিদ্ধান্ত দাও। বলেন তো আমাদের দেশে কি নিয়ে বিচার আছে?
কথা বলেন আছে? উদাও হয়ে গেছে না। আপনি সামাজিকভাবে যদি একটা বিচার করেন, যাকে ডাকবেন সে চিন্তা করবে তার কি উপকার সেখানে হবে। আল্লাহ নবী চিন্তা করতেছে, কুরাইশকে যদি বলা হয় হাজারা আসওয়াতে স্থাপন করো, অন্য গোষ্ঠী মানবে না। আরেক গোষ্ঠীকে যদি বলা হয় এই গোষ্ঠী মানবে না। তিনি চিন্তা করলেন সমস্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বললেন একটি চাদর নিয়ে আসো, একটি চাদর আনো। একটি চাদর নিয়ে আসা হলো। হাজারা আসওয়াত চাদরের মধ্যখানে রাখলেন। তারপরে এক এক গোষ্ঠীর নেতাকে বললেন তুমি এখানে ধরো, তুমি এখানে ধরো। সকলে মিলেমিশে চাদরে নিয়ে হাজারা আসওয়াতে স্থাপন করলেন। সকলে খুশি হয়ে গেলেন, সকলের মধ্যে ঐক্য সৃষ্টি হয়ে গেল। এরপরে 35, 36, 37 নবুয়তের আগে কয় বছর? 40। এই সামান্য আলোচনা 37 বছর থেকে কিতাবে লেখা আছে তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকেন। হেরা পর্বতের গুহায় নবীজির বয়স 40 বছর একদিন হয়েছে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, ইকরা। জোরে বলেন তো, কি বললেন? আরো আস্তে বলেন তো। ইসলামের প্রথম বাণী ইকরা। আল্লাহর নবী যখন ওখানে থাকতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে যেতেন। এদিকে খাদ্য, এদিকে পানি। আপনারা যারা হেরা পর্বতের মধ্যে গেছেন আপনারা দেখেছেন কত উঁচুতে ওই পাহাড়। এখনো পর্যন্ত একজন শক্তিশালী যুবক ওখানে উঠতে অনেক কষ্ট হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে যেতেন, বিকালে যেতেন, আল্লাহর রসুলের খেদমতে যেতেন তিনি। এরকম একজন মহিলা নবীজির প্রয়োজন ছিল। সেজন্য আল্লাহ তাআলা গায়েবী সাহায্য করে বিবি খাদিজার সাথে রসুলের আকদের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। ইকরা। মুসলমানদের আরো শিক্ষিত হতে হবে। মুসলিম জাতি শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে। আজকে এত ছোট্ট ইসরায়েল সারা দুনিয়ার মুসলমানের সাথে যুদ্ধ করতেছে। হাজার নবী রহমতুল লিল আলামিনকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে বুক লাগিয়ে একটা ছাপ দিলেন। তারপরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা মা লাম ইয়ালাম। সম্মানিত তৌহিদি জনতা, নবীজিকে ছাপ দিলেন, তিনি বই পেলেন। এখন বলেন তো কোথায় যাবে? জন্মের পূর্বে তার বাবা ইন্তেকাল করেছেন, 6 বছরে মা ইন্তেকাল করেছেন।
8 বছরে দাদা ইন্তেকাল করেছেন, তিনি কোথায় যাবেন? মনের দুঃখ কাকে বুঝাবেন? আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন, কাকে বুঝাবেন? সোজাসুজি গিয়ে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও। ফাইন্নি খাশিতু আলা নাফসি, আমি নিজের জন্য আশঙ্কা করতেছি, ভয় করতেছি। আমাদের স্ত্রীগণ স্বামী যদি বিপদগ্রস্ত হয়ে বাড়িতে আসে আরো বিপদ বাড়িয়ে দেয়। বিবি খাদিজাতুল কুবরা কি বললেন? কাল্লা কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি ওয়া তুকরিজ যায়ফা। আল্লাহু আকবার। বিবি খাদিজাও বই দিলেন, সাহস দিলেন, বই করবেন না, আপনার ক্ষতি আল্লাহ করবেন না। মা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আপনার মধ্যে 60টি গুণ দেখেছি, সিরত দেখেছি, আপনার 60টি অভ্যাস আমি দেখেছি, যে অভ্যাসগুলো মানুষের মধ্যে যদি থাকে তার ক্ষতি আল্লাহ করেন না। কি দেখেছি? ইন্নাকা লাতাসিলুর রাহম, আত্মীয়তার বন্ধনকে স্থাপনকারী আপনি। মুসলমানদের মধ্যে, সমাজে, ঘরে, বাড়িতে, এলাকায় সবচাইতে বড় দুরবস্থা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা। ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের হামলা, ভাইয়ে ভাইয়ে মারামারি, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেওয়া হয়। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেশতে যাবে না। খাদিজাতুল কুবরা বললেন যে বই করবেন না, আপনার ক্ষতি আল্লাহ করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহম ওয়া তাহমিলুল কাল্লা, আপনি এতিমকে লালন পালনকারী। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্যিকার ভাবে যারা দুর্দশাগ্রস্ত তাদেরকে আপনি সহযোগিতা করেন, মেহমানের মেহমানদারি করেন। এ 60টি গুণ যার থাকে তার ক্ষতি আল্লাহ করেন না। চলেন চলেন, একজন ইনজিল কিতাবের বড় আলেম আছে, তার নাম ওয়ারাকা ইবনে নওফাল, তার কাছে যান, তিনি জানবেন আপনার কি হয়েছে। বলেন তো, এরকম একজন স্ত্রী রাসূলের প্রয়োজন ছিল না? অনেক নাস্তিক, বিয়াদব, মুরতাদ আল্লাহ রসুলের সমালোচনা করে যে খদিজার সম্পদের লোভে পড়ে মুহাম্মদ খদিজাকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। বেহায়া বিয়াক্ক, ইসলামের দ্বারে কাছে নাই, নবীর সমালোচনা করে। এদেশে ব্লাসফেমি আইন প্রয়োজন। নবীর সমালোচনা যারা করবে তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে। এদেশে কোন নেতার সমালোচনা করলে তার বিচার করা হয়, নবীর সমালোচনা করলে তার বিচার হয় না। আমরা চাই যারা নবীর সমালোচনা করবে তাদের বিচার করতেই হবে। সম্মানিত তাওহীদি জনতা, কাকে কি কথা বলেন মিয়া? কি বলেন কাকে? ওয়ারাকা ইবনে নওফল ছিলেন তৎকালীন যুগের একজন পণ্ডিত, ইনজিল কিতাবের বড় আলেম। তার কাছে নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আবার বিবি খাদিজাতুল কুবরার আত্মীয় ছিলেন,
তারে গিয়ে বললেন, একটু শুনেন তো মোহাম্মদ কি বলতে চায়। মোহাম্মদ, হেরা পর্বতের গুহায় কি দেখেছ? আল্লাহর নবী শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিলেন। তিনি বললেন, ওয়ারাকা ইবনে নওফাল, ওয়া আখবারু সিদকিন ওয়া আখবারু সিদকিন খুবিরাত আন মুহাম্মাদিন। ও খাদিজা, ও মুহাম্মদ শুনো, মুহাম্মদের কাছে যিনি এসেছিলেন তিনি সাধারণ কেউ নন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীদের কাছে ওহী নিয়ে যিনি গিয়েছিলেন, মুহাম্মদের কাছেও সেই জিবরিল আগমন করেছেন। তিনি আজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল জীবন, আল্লাহর নবীর ৬৩ বছর জীবন, কবুলুন নবুয়া, নবুয়তের পূর্বে ৪০ বছরের জীবনে তিনি ঐতিহাসিক কতগুলো কাজ করেছেন। যৌবনকালে আল্লাহর রাসূল কোন জাহেলি বদভ্যাস, নাচ গান, চরিত্রহীনতা আল্লাহর রাসূলের জীবনে লাগে নাই। 3টি ঘটনা আমি শেষ করে দিচ্ছি। নবীজি বলেছেন, জাহেলি যুগের কোনো কাদা আমার গায়ে লাগে নাই। একদিন বাইতুল্লাহ সংস্কার করার সময় ছেলেরা পাথর কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে। আমার চাচা আব্বাস বলেছেন, তুমিও পাথর বহন করো, পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করো। নবীজি বলেছেন, আমি পরনের কাপড় খুলে কাঁধে দিতে চাই। হঠাৎ আমি বেহুশ হয়ে পড়ে গেলাম, আর আমার কাপড় খোলা হলো না। আমাকে রক্ষা করেছেন কে? জোরে বলেন, কে রক্ষা করেছেন? দ্বিতীয় ঘটনা, মক্কার মধ্যে ধুমধাম করে নাচ গানের ব্যবস্থা করা হয়েছে, গানের আসর করা হয়েছে। আল্লাহ রসুলের চাচা গোষ্ঠীর লোকেরা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে গানের মধ্যে, গানের আসরে নিয়ে আসতে হবে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন মুহাম্মদকে হারাম কাজ থেকে হেফাজত করবেন আল্লাহ। নবীজি বলেছেন, তারা আমার চাচা গোষ্ঠীর মানুষ, আমার কাছে এসেছে, তারা 40 জন মানুষ। তাদের আগমন দেখে আমি ঘুমের বাহানা দিলাম, ঘুমের মতো পড়ে রইলাম। তারা এসে বললেন, মুহাম্মদ এখন জাগ্রত ছিল, হঠাৎ ঘুমাবে কিভাবে? আমি সব শুনতেছি। মুহাম্মদকে গানের আসরে নিতে হবে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমার নবীকে আমি গানের আসর থেকে হেফাজত করব। তারা বলা বলি শুরু করলো, মুহাম্মদকে উঠিয়ে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। 40 জন এসেছি আমরা, তাকে তুলে নিয়ে যাব। পারবে? বলেন, পারবে? নিয়ে যেতে পারবে? হেফাজত করবেন কে? আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমাকে কিভাবে রক্ষা করতেছেন? আমার শরীরের ওজনকে আল্লাহ তাআলা ভারী করে দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার শরীরের ওজন ভারী করে দিলেন। 40 জন মানুষ চেষ্টা করতেছে আমাকে মাটি থেকে তুলে গানের আসরে নিয়ে যাবে। 40 জনে চেষ্টা করে আমাকে মাটি থেকে 1 ইঞ্চি উঠাইতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে গানের মতো হারাম জিনিস থেকে তখনও হেফাজত করেছেন। সুবহানাল্লাহ।
একদম নিষ্কলুষ ফুলের মতো পবিত্র ছিলেন আল্লাহর নবী, রহমতে দো আলম, নূরে মুজাসসাম জনাব রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এটা তো নবুয়তের আগের কবুলুন নবুয়ত। বলেন তো আমাদের নবীর কি কোনো দোষ, কোনো গুনাহ ছিল? কথা বলেন, আছে? নবীর কোনো দোষ আছে? এদেশের কিছু নাস্তিক, আমি একটি প্রবন্ধ পড়েছিলাম, প্রবন্ধের নাম মরুভাস্কর। সেই প্রবন্ধের প্রথম পৃষ্ঠায় শেষের লাইনে গিয়ে প্রবন্ধকার বলেছেন, নবী আমাদের মতো দোষে গুণে মানুষ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো দোষে গুণে মানুষ। আরে আমাদের মতো আকৃতি, আমাদের মতো প্রকৃতি বেশ কম আছে, আছে না? আমাদের চোখ আছে, নবীজির চোখ মুবারক ছিল। আমাদের চোখ নবীজির চোখ একই রকম হতে পারে না। নবীজি বলেছেন, ইন্নী লা আরা মিন খালফি কামা আরা মিন কুদ্দামি। আমি আমার চক্ষু দিয়ে যেভাবে সামনে দেখি সেভাবে পিছনেও দেখি। আমাদের মতো আরে আকৃতি আমাদের মতো, প্রকৃতি বেশ কম, আর দোষে গুণে জঘন্য বিয়াদবি নবীর সাথে। নবীর কিসের দোষ? আমাদের নবীর জীবনী শুধু মুসলমানেরা লিখে নাই, সিরত শুধু মুসলমানেরা লিখে নাই, নবীর নামে হাজার হাজার গ্রন্থ রচনা করা হয়েছে। সেখানে অমুসলিমরা নবীজির উপরে জীবনী লিখেছেন। তারা শত চেষ্টা করেছেন নবীজির জীবনে কোনো ত্রুটি বের করার জন্য। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কোন লেখক, কোন পণ্ডিত, অমুসলিম পণ্ডিত শত চেষ্টা করার পরেও তারা বিফল হয়েছে, নবীর জীবনে কোনো দুষ্টত্রুটি বের করতে পারে। আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুম। আমরা সেই মাসুম নবীর সিরতে এসেছি। আলহামদুলিল্লাহ বলুন সকলে, আলহামদুলিল্লাহ। আমরা চাই কিয়ামতের ময়দানে নবীজির সাথে বেহেশতে যাব ইনশাআল্লাহ। জোরে বলতে ইচ্ছে করে না? বেহেশতে কার সাথে যাব? ইনশাআল্লাহ নবীজির সাথে। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির উপর আল্লাহ তার কবরের উপরে অহরহ রহমত নাজিল করুক আল্লাহ তাআলা। 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন। এইটা শাহ সাহেব হুজুরের কারামত ছাড়া আর কিচ্ছু না। আমরা চাই সিরত করে, সিরতের আলোচনা করে, সিরতের আলোচনা শুনে, নবীর জীবনের আলোচনা শুনে, জন্মের আলোচনা, মৃত্যুর আলোচনা, সিরতের আলোচনা, তার চরিত্রের আলোচনা শুনে মুহাব্বত ইশকে নবীকে কলবে জায়গা দিয়ে কিয়ামতের ময়দানে নবীর সাথে বেহেশতে যাব ইনশাআল্লাহ। শেষ করতেছি। কাব বিন রবিয়া আসলামী একজন সাহাবী, খাদেমে রাসূল। তিনি আল্লাহ রসুলের খাদেম। আল্লাহর নবী একদিন তাকে বললেন, ইয়া রবিয়া সাল তুতা। রবিয়া, তুমি আমার কাছে চাও, আল্লাহর কাছে চাও, যা চাইবে তাই পাইবে। তুমি চাও। রবিয়া চিন্তা করলেন, কি চাইব? আমি আজকে যা চাইব তাই আমাকে দেবে আল্লাহ। কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দেবেন, আমি চাইব, যা চাইব তাই দেবে। হ্যাঁ।
হুজুর আমি কিচ্ছু চাই না, আপনার সাথে বেহেশতে যেতে চাই। আসআলুকা মারাফিকাতুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বেহেশতে যেতে চাই। আমরাও কার সাথে যাব ইনশাআল্লাহ? জোরে বলেন মুহাম্মাদুর। আমি আজকে উদ্বোধনের দিনই শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আজকে 50 বছরের উপরে, 54 বছরের উপরে, প্রত্যেক বছর 19 দিন পর্যন্ত এই মাহফিলের জন্য যারা কষ্ট করেন, আয়োজন করেন, কত কষ্ট, দেশে বিদেশে সহযোগিতা করেন, চাঁদা দেন, কষ্ট করেন, হ্যাঁ শ্রোতা হিসাবে আসেন, হাজার রকমের কষ্ট করেন, সকলের জন্য দোয়া করি, তাদেরকে সকলকে আল্লাহ কবুল করুক। আল্লাহ কিয়ামতের ময়দানে সকলকে খাতেমুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেহেশত দান করুক আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।